শান্তিপুর গ্রামটা ছিল খুব ছোট, শান্ত আর সবুজে ভরা। এই গ্রামে দুই ছোট বন্ধু ছিল, রিয়ান আর মিসা। দুজনেরই বয়স ছিল মাত্র ৮ থেকে ৯ বছর। রিয়ান ছিল দুষ্টু, সবসময় মাঠে দৌড়াতে ভালোবাসত। মিসা শান্ত, ধীরে কথা বলতো আর ফুলের বাগান খুব পছন্দ করত। তারা ছোট হলেও একে অপরকে ভালোবাসত, কিন্তু সেটা ছিল এক রকমের ছোট ছেলের প্রেম। মানে একে অপরের সাথেই সব সময় থাকতে চাওয়া, একসাথে খেলা, হাসি ঠাট্টা করা। প্রতিদিন বিকেলে তারা গ্রামের পুকুরের পাশে যেত। পুকুরের ধারে তারা মাটি খুঁড়ে ছোট ছোট নৌকা বানাতো। রিয়ান একবার নৌকাটা ভুলে ভিজে গেলে মিসা হাসতো, আর রিয়ানও মিসার কাঁচা ফুলের বাগান দেখে হেসে বলতো, ভালো লাগছে, তুমি সত্যিই সুন্দর ফুল বাছো। একদিন তারা গ্রামের পুরনো মাঠে খেলছিল। হঠাৎ রিয়ান মাটিতে একটা ছোট কাচের বোতল পেল। বোতলটা খুলে দেখল ভিতরে ছোট্ট চিঠি। মিসা কৌতূহলী হয়ে বলল, চিঠিটা কি? রিয়ান পড়ল, যারা সত্যিকারের বন্ধু তাদের জন্য এই বোতল, একসাথে ভালো কাজ করো আর হাসি ভাগ করো। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারা বুঝল যে এই বোতলটা তাদের বন্ধুত্বের প্রতীক। এরপর থেকে প্রতিদিন তারা একসাথে নতুন নতুন জায়গায় খেলতে যেত, ছোট গাছ লাগাতো আর গ্রামের সব ফুলকে রক্ষা করত। তারা ছোট হলেও বুঝতে পারত একে অপরের প্রতি যত্ন ও ভালোবাসাই সবচেয়ে বড়। গ্রামের মানুষও হাসত। তারা বলতো, এই দুই ছোট বাচ্চা এত ভালোবাসা দেখায়। বছর কেটে গেল। রিয়ান আর মিসা ধীরে ধীরে বড় হলো। তারা এখনো একে অপরকে মনে রাখে, আর ছোটবেলার সেই পুকুর, ফুলের বাগান আর বোতলটা ছিল তাদের সবচেয়ে বড় স্মৃতি। শিক্ষা: ছোট বয়সেও ভালোবাসা, বন্ধুত্ব এবং একে অপরের যত্ন সত্যিকারের অনুভূতি গড়ে তোলে।